হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সকাল। তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি। আজকে যেই রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে খুব পাতলা পাতলা করে কেটে নেব, একদম সরু সরু করে কেটে নেব, যাতে আমাদের সেদ্ধ করতে না হয়। রান্নাটা ডাইরেক্টই করব, সেটা যেন তাহলে অসুবিধা না হয়, দেখতেও ভালো লাগে। এই দেখো ক্যাপসিকাম। বাচ্চারা তো জানো সবজি খেতে চায় না একদম, কিন্তু এইভাবে যদি সবজি করে যদি কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় ছোটো ছোটো করে কেটে, তাহলে ওদের মুখেও পড়ে না, খাবারটা টেস্টিও লাগে। সেই জন্য ভাবলাম এরকমভাবে করি। দোকানেও ঠিক এইভাবেই করে রেস্টুরেন্টগুলোতে, তা আমিও ভাবলাম তাহলে এরকম পাতলা পাতলা করে কাটি। দেখো ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কেমন আছো বলো? আজকে তোমরা কে কী রান্না করছো? তোমাদের আর একদিনে বলেছি যে রোজই আমি বলি যে তোমাদের যদি কোনো নিজস্ব চ্যানেল থাকে তাহলে সেটা জানাতে পারো, তাহলে আমি তোমাদের চ্যানেলগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে পারি। কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানালে আমি করতে পারি, কোনো ব্যাপার না। তোমরা যেমন আমাকে সাহায্য করছো, আমিও নিশ্চয়ই তোমাদের একই প্রসেসে ওরকমভাবে করবো। এরপর একটু ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, এবার একটুখানি গাজরটাকে কেটে নেব। গাজরটাকেও সেম প্রসেসে পাতলা পাতলা করে কেটে নেব। আগে একটুখানি এরকমভাবে হালকা করে গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসা তো খুব পাতলা হয়, তাই ডিপ করে ছাড়াতে হবে না, একদম জাস্ট হালকা করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে করছি, যাতে গাজরটাও মেল্ট হয়ে যায়, মুখে না বাঁধে, আর সেদ্ধটাও আলাদা করে আমাকে করতে হবে। একদম ছোটো ছোটো ঝিরিঝিরি করছি, যাতে রান্নাটা ডাইরেক্ট যখন করবো একদম ফ্রাই হয়ে যাবে। দেখো আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, বুঝতে পারছো তো? এরকম পাতলা পাতলা করে এটা পুরোটা কেটে নেব। এবার নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নেব। বাঁধাকপির পাতাটাকেও খুব সরু সরু করে পাতলা পাতলা করে কুচি কুচি করে নেব, যাতে বাঁধাকপির পাতাটাও মেল্ট হয়ে যায়। আর এটা যখন রান্না করবো বাঁধাকপির পাতাটা একটু পরে দেবো। আগে ক্যাপসিকাম আর গাজরটাকে ফ্রাই করে নেব, তারপরে বাঁধাকপির পাতাটা দেবো। বাঁধাকপির পাতাটা দিলে না ফ্লেভারটা একটা ভীষণ ভালো আসে। কেন আমরা তো সাধারণত রেস্টুরেন্টের মতন আজিনামোটো দিই না, ঘরোয়াভাবেই আমরা রান্না করি, কিন্তু আপনারা বাঁধাকপির পাতাটা দিয়ে দেখবেন, খুব টেস্ট হয়। গরম হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে দেব, জলটা ঝরিয়ে তুলে নেব। সবগুলো জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটা ভেজে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে সাদা তেল দিয়ে ডিমটাকে ভেজে দিচ্ছি। এরকম ভেজে ভিজিয়ে করে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার আবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন। রসুনটা আমি আগে দিলে ভালো হতো, মনে ছিল না, যাই হোক রসুনটা আগে দেবেন। পেঁয়াজটাকে বেশি ভাজবেন না, এরকম সাদা সাদাই থাকবে। তারপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার একটু নুন দিয়ে দেবো। আমি কম তেলে করছি, আপনারা চাইলে তেলটা একটু বেশি দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। সসটা দেওয়াতে তেলটা কম দিলেও হয়, কারণ সসে একটা অয়েলি ভাব হয় তো। সসটাকে ভালো করে একটু ভেজে দেবো। এরপর দিয়ে দিচ্ছি চাউমিনটা। এরপর ডিমটা দিয়ে দিচ্ছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি। আমাদের রেডি। ভালো করে এটা মিশিয়ে নেব। আর একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষে দিলাম, তবে ঝালটার মধ্যে ঢুকবে না, বাচ্চারা যদি খায় অসুবিধা হবে না। রেডি আমাদের চাউমিন। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করবেন। টাটা, আজকের